সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রোগ্রাম আমাদের আশুলিয়া এলাকায় একটি ছাদের উপরে। আজকের প্রোগ্রামটা ছাদের উপরে হওয়ার কারণ হলো এই, আমরা যে দেশ দিগন্ত ঘুরে বেড়াই বা ঘুরে বেড়াই না, এই প্রেক্ষাপট নিয়ে। বিষয়টা হলো যে আল্লাহ রাসূল বলেছেন সফরে যাও, সফরে গিয়ে আল্লাহর সৃষ্টি জগতের নিয়ামত গুলো উপভোগ করো এবং তার সৃষ্টি জগতের পাহাড় পর্বত গুলো তোমরা দেখো, দর্শনীয় জিনিসগুলো দেখো। কিন্তু আমরা আসলে সামর্থ্য সামর্থ্য থাকার পরেও আমরা এগুলো দেখি না এবং যাই না। প্লিজ ভাইয়ের আমার, আমরা আসলে সফরে যাব, আল্লাহ রাসূলের কথাগুলো আমরা মানবো, শুনবো এবং ভালো ভালো জিনিসগুলো দেখবো। আশা করি আল্লাহর সৃষ্টি জগৎ আমরা দেখলে আমাদের ভিতরে বিভিন্ন ফিলিংস কাজ করবে, নামাজের দিকে মনোযোগ আসবে, আল্লাহর রাসূলের দিকে ভালোবাসা বৃদ্ধি হবে। তাই আপনারা আজকে এই দৃশ্যটা দেখানোর জন্য ঠিক মাগরিবের কিছু আগ মুহূর্তে ছাদের উপরে, লোকেশনটা আশুলিয়া এলাকায় ভালো গুড একটা লোকেশন, যেখানে গাছগাছরা ফাঁকা এলাকা, এই জন্য আজকে ছাদের কাছে। তো ভাইয়ের আমার, আজকের অডিয়েন্স গ্রুপে যারা আছেন এবং আমাদের ইয়া গ্রুপ পর্ব গ্রুপে যারা আছেন, যে আজকের পর্বে যারা অংশগ্রহণ করছেন, আজকের পর্বে অংশগ্রহণ 20 জন লোক, 20 জনকে লটারি, অন্যরকম একটা পর্ব, 20 জনকে 20টা লটারি প্রদান করা হবে। এখান থেকে 10 জনের লেখা থাকবে, ওর ভিতরে যার ভাগ্যে যেটা লেখা আছে, 10 জনের ভাগ্যে লেখা থাকতে পারে আগামী পর্বে অংশগ্রহণ করেন। আর 10 জন পাবে ইসলামিক 10টা প্রশ্ন উত্তর, যে বলতে পারবে তার জন্য আছে খাঁটি মধু সরিষার তেল, পুরস্কার হিসেবে আছে খাঁটি মধু সরিষার তেল। আজকের প্রোগ্রামে যারা 20 জন অংশগ্রহণ করছে তাদের নাম বলার প্রয়োজন নাই। এখানকে আমার এক বড় ভাই, এলাকারই অত্র এলাকার বাড়িওয়ালা, প্রত্যেক পর্বে একজন বাড়িওয়ালা নিয়ে আমরা কাজ করি, আবু সাইদ সাহেব। উনি কি করবেন, প্রত্যেকে একটা করে লটারি দিয়ে যাবেন, প্রত্যেকে আপনারা একটা করে লটারি নেন, কার ভাগ্যে কি আছে দেখা যাক। এখানে প্রচুর অডিয়েন্স আপনারা দেখতে পারবেন, প্রচুর অডিয়েন্স আছে, দেখতে পারবেন। এক ভাই ভিডিও করতেছেন, যাই হোক একটু দেখেন আপনারা, প্রচুর অডিয়েন্স, এখানে প্রচুর অডিয়েন্স আছে এই অনুষ্ঠান দেখার জন্য। অডিয়েন্স গুলো আমাদের দাঁড়িয়ে আছে এবং লটারি গুলো প্রত্যেকের হাতে পৌঁছে দিতেছে। একটু তাড়াতাড়ি করবেন, মাগরিব সময় তাড়াতাড়ি করবেন, মাগরিব সময় আজান দিয়ে দেবে, আজান দিলে অনুষ্ঠান অফ করে দিতে হবে অবশ্যই, এখানে আমাদের সকলের নামাজ আছে। কেউ বাড়ি করবেন না, কেউ বাড়ি করবেন না, যখন থেকে বাড়ি করতে বলবো তখন বাড়ি করবেন। যা বাড়ি করে দেখে নিতে পারেন নিজেটা নিজে, অন্য কেউ প্রশ্নের উত্তর দেবেন না, অন্য কেউ প্রশ্নের উত্তর বলবেন না, কেউ কেউ ওটা শিখাই দেবেন না। প্লিজ ফাঁকে ফাঁকে দাঁড়ান, ফাঁকে ফাঁকে দাঁড়ান, ফাঁকে ফাঁকে দাঁড়ান, একটু সিরিয়াল দিয়ে দাঁড়ান। এখন যদি পর্ব হয়েছে আপনারা কজন সিরিয়াল দাঁড়ান, কেউটা কেউ বলবেন না। যদি কেউটা কেউ বলেন তাহলে কিন্তু প্রশ্নের উত্তর হলো না। কেউটা কেউ দেখাবেন না, কেউটা কেউ দেখাবেন না, আমি দেখবো, প্রশ্নের উত্তর দেবো। আর দেখো আগামী পর্বে আর সরিয়ে যান, আগামী পর্বে যারা তারা সরিয়ে যান, যারা আগামী পর্বে সরিয়ে যান, আগামী পর্বে যারা বাজছে সরিয়ে যান, আগামী পর্বে যারা বাজছে তারা সরিয়ে যান। হ্যাঁ, আগামী পর্বে যারা বাজছে শর্টকাট সময় আগামী পর্বে যান, আপনাদের জন্য কিছু করতে পারলাম না আগামী পর্বে। তুমি দর্শক, হ্যাঁ আগামী পর্বে যারা, না ওরা রাখো, তুমি তুমি ওরা নাও, কেউ এনে আগামী পর্বে যারা, তুমি এখান থেকে পাবো, আগামী পর্বে যারা তারা সরে যান। আর এনে আসেন, যারা 10 জন লটারি পিছিয়ে এখানে আসেন, কাছে আসেন, কাছে আসেন। লজ্জা পান কেন, মানে মেয়ে মানুষ নাকি? দর্শক দর্শক দেখতেছে আপনাদেরকে, সারা বিশ্ব দেখতেছে, ইসলাম নিয়ে কাজ হইতেছে, লজ্জা পাওয়ার এখানে কিছু নাই। আপনাকে কাজ করতে হবে, আপনি কাজ না করলে যুব সমাজ, দেশের ইসলাম কিভাবে জয় হবে, মানুষ কিভাবে জানবে? যাই হোক, আসেন এবার, আজকে 10 বিজয়ী পেয়ে গেছি, 10 জন বিজয়ীর প্রথম পুরস্কার, প্রথম 11 জন ব্যক্তি পেয়ে গেছি। এবার আমরা প্রথম ব্যক্তির হাতে কি পাচ্ছে আমরা দেখি, যদি উনি প্রশ্নের উত্তর দিতে পারবে পারবে, না পারলে এখানে একটা মাদ্রাসা ছাত্র আমরা নিয়ে আসছি, উনি উত্তর দিয়ে দেবে আজকে। উনি যদি পারবে, না পারলে উত্তর আমরা দেওয়ার জন্য মাদ্রাসার ছাত্র নিয়ে আসা হয়েছে একজন, উনি দিয়ে দেবে। আচ্ছা, এবারে আসছে তাইয়ুমের উজু, আলহামদুলিল্লাহ প্রথম লটারি গাড়িটির নাম, আপনার নামটা? মোহাম্মদ লিমন ভাই, আসেন সামনে, একটু সামনে আসেন। আজকে ওনার বাচ্চে তাইয়ুমের উজু কিভাবে করতে হয়, তাইয়ুমের উজু, এই যে দেখেন আপনারা কিভাবে করতে হয়। আপনি ভাইয়া পারেন তাইয়ুমের উজু কিভাবে করতে হয়? অজু যখন আমাদের পানি থাকে না তখন অজু করতে হয়, কিভাবে করতে হয় আপনি পারেন? তখন মনে করেন যে নিয়ত করে, ঠিক আছে, যে কোনো একটা জিনিস দিয়ে আর কি করলে, যে কোনো জিনিস দিয়ে কি করতে হয়, যে কোনো জিনিসটা কি, হয়তো বা যে মানে এটা পবিত্র জিনিস আর কি। পবিত্র জিনিস কি বলতে হবে আপনাকে, নাহলে তো উত্তর হবে না। পবিত্র জিনিস আমি মনে করলাম ধরুন ড্রামটা, কিন্তু আপনার কি ওই জিনিসটা কি বলতে পারেন আপনি? না পারলে না বলে যাবেন শর্টকাট সময়, আর পারলে বলবেন হ্যাঁ। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করবেন, ওনার মনে আসতেছে না, উনি তাইয়ুমের উজু পর্যন্ত গেছে, উনি মনে করতে, সুপ্রিয় দর্শক, উনি মনে করতে পারতেছে না। আমরা এবার মাদ্রাসা ছাত্রকে জিজ্ঞেস করি, উনি বলতে পারবে তাইয়ুমের উজু কি দ্বারা করতে হয়, উনি বলতে পারবে। আল্লাহ, আপনি একটু বলবেন, উনি যেহেতু আমাদের প্রথম লটারিতে তা উনি তাইয়ুমের উজু বলতে পারেনি, আপনি একটু বলেন তাইয়ুমের উজু কি দ্বারা করতে হয়, গ্রামে থাকলে কি দ্বারা করতে হয়, শহরে থাকলে কি দ্বারা করতে হয়, মানে যখন পানি থাকে না তখন উজুটা কি দিয়ে করতে হয়? হ্যাঁ, দূরে বলতে হবে সেটা। হ্যাঁ বলুন সেটা, ক্যামেরা উদ্দেশ্যে বলেন সেটা আপনার কি দিয়ে করতে হয়? হ্যাঁ, কি দিয়ে করতে হয়? মাটি দিয়ে করতে হয়, যেভাবে হুবহুব কি করতে হয়, পানি দিয়ে করতে হয়। পানি দিয়ে যেভাবে বলেন, দর্শক উদ্দেশ্যে বলেন। যেভাবে পানি দিয়ে করতে হয়, জি, সেভাবে মাটির সাহায্যে
অজুটা নিতে হয়। ওভাবে করতে হয়। আলহামদুলিল্লাহ, সবাই এটা করতালি দেন। সুপ্রিয় দর্শক, দেখেন ছোট্ট বাচ্চা মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষা কাকে বলে? আপনাদের উদ্দেশ্যে আজকে আমার এতটুকু বলার, সবাই সন্তানকে মাদ্রাসা দিবেন। আপনি না জানতে পারেন, জানতে পারে মাদ্রাসা ছাত্র। আলহামদুলিল্লাহ। এবার আসেন দ্বিতীয় লটারিকারী, দ্বিতীয় অংশগ্রহণকারী। ওনার আসছে কসরের নামাজ। কঠিন প্রশ্ন। আলহামদুলিল্লাহ। কসরের নামাজ কখন আদায় করতে হয়? কসর কখন হয়, মানে কসরের নামাজ কখন আদায় করতে হয়? আপনি কি সামনে আসেন। এবার দ্বিতীয় ইয়া, এবার দেখেন আপনি কসরের নামাজ কিভাবে আদায় করতে হয়। আপনি কি এই প্রশ্নের উত্তর পারেন? না, পারবো না। পারবেন না? চেষ্টা করে দেখেন। চেষ্টা করছি, মনে করে দেখছি। মনে করে দেখছেন, পারেন না। আপনি একটু এখানে আসেন, মাদ্রাসা ছাত্র আছে এখানে। কসরের নামাজ কখন পড়তে হয়? সফরে হ্যাঁ, জোরে বলতে হবে সেটা। জোরে সফরে বলেন। গেলে জি, জোরে বলেন। এখানে সামনে আসেন, সামনে আসেন। কখন আদায় করতে হয়? সফরে গেলে আচ্ছা, দূরত্ব সফরে গেলে কি করতে হয়? পড়তে হয়। সুপ্রিয় দর্শক, দেখেন কতটুকু ছোট্ট বাচ্চা মাদ্রাসা ছাত্র। আপনারা হয়তো জানা নাই, মুসলমান আমরা। এই আবারও সেই একই কথা, আমরা নামে মুসলমান, কিন্তু কাজে মুসলমান আমরা না। আপনারা অবশ্যই এগুলো শিখে নেবেন। বিষয়টা হলো এই যে আমরা 40 বর্গ মাইল দূরত্ব গেলে মেবি আর কি আমার জানা মতে কসরের নামাজ আদায় করতে হয়। তাহলে আমরা কি সফরে গেলে কসরের নামাজ আদায় করতে হয়? হয়। এলাম, এটাও দেন, লটারিটা দেন আমার কাছে। এরপর আমরা তৃতীয় ব্যক্তি, আপনি কি পেয়েছেন দেখি। স্যার দেখেন। আচ্ছা, এইবার আসেন, উনি কি পেয়েছে, ওনার ভাগ্যে কি লাগছে দেখি। পেতে পারে পুরস্কার 1 লিটার সরিষার তেল, ঘানি ভাঙ্গা, অথবা 1 কেজি, হাফ কেজি মধু। ওনার হচ্ছে ঈদ উল ফিতরের নামাজ কি? আপনি কি পারেন ঈদ উল ফিতরের নামাজ কি? ঈদুল ফিতরের নামাজ ওয়াজিব। ওয়াজিব। ঈদ উল ফিতরের নামাজ ওয়াজিব। ওয়াজিব। উত্তর কি সঠিক আছে? আপনি সামনে আসেন, উত্তর কি সঠিক আছে? জি। আমরা প্রথম বিজয়ী একজন পেয়ে গেলাম, ওনার নাম কি? করতালি। ঈদ উল ফিতরের নামাজ ওয়াজিব। ঈদ উল ফিতরের নামাজ ওয়াজিব। ওনার জন্য পুরস্কার নিয়ে আসেন সরিষার তেল 1 লিটার। তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি, আজান দিচ্ছে, তাড়াতাড়ি। এই যে আমরা পুরস্কারটা হাতে তুলে দিছি, মাদ্রাসা ছাত্র পুরস্কারটা হাতে তুলে দেবে। হ্যাঁ, রাইট। এবার আসেন চতুর্থ নাম্বার বিজয়ী, চতুর্থ নাম্বার লটারিকারী প্রশ্নকারীর উত্তর, জুমার নামাজ কি? আপনি কি বলতে পারেন জুমার নামাজ কি? জুমার নামাজ হচ্ছে গরিবের হজের। না, এটা না। জুমার নামাজ কি আসলে, মানে আমরা যে নামাজ পড়ি সুন্নাত বেতের, এরকম কি জুমার নামাজটা কি? এটা সঠিক বলতে বলতে পারবো না, মনে পারতেছে না। আসতেছে না। সেই সুপ্রিয় দর্শক, উনিও পারতেছে না। তাড়াতাড়ি সামনে আসেন। হ্যাঁ, তাড়াতাড়ি সামনে আসেন, এটা একটু বলে দেন। হবে না। হ্যাঁ, পারেন না? হবে না। আচ্ছা, এটা উনি পারতেছে না। উনি মাদ্রাসা ছাত্র হলে জুমার নামাজটা কি, ছোট মানুষ তো। যাই হোক, জুমার নামাজ আমরা অনেকে জানি না, এটা উনি বলতেছে, উনিও পারে না। জুমার নামাজ সাধারণত 2 রাকাত, কিন্তু ফরজ নামাজ আমাদের। ঠিক আছে, যাক, এনাকে পাইলাম। পঞ্চম নাম্বার লটারিকারী, ওনার প্রশ্নে বাদ কি দেখি। ঈদুল আজহার নামাজ কি? আপনারা একজন বলে দেবেন না, এটা খুব সিরিয়াস জিনিস কিন্তু। আপনি বলতে পারেন ঈদুল আজহার নামাজ কি? ওয়াজিব নামাজ। ওয়াজিব নামাজ। ওনার জন্য পুরস্কার। আসেন, উনিও পারছে বিজয়। পুরস্কারের মাদ্রাসা হাতে তুলে দেবে। উনি পারছে। এখানে দেন, এটা ইয়া দেন, এটা মধু দেন, মধুর ওনার হাতে তুলে দেন। এই যে ওনার জন্য পুরস্কার, খাঁটি মধু সরিষার তেল পেজ থেকে। সবাই করতালি। সবাই খাঁটি মধু সরিষার তেল পেজকে ফলো এবং লাইক দেবেন। ধন্যবাদ ভাইকে। এবার আসেন আপনার জন্য, আপনার প্রশ্ন কি? আপনার প্রশ্ন হচ্ছে এবার, শবে কদরের নামাজ কোন তারিখে হয়? এবার দেখেন, শবে কদরের নামাজ কোন তারিখে হয়? মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই, শবে কদরের নামাজ কোন তারিখে হয়? 27 রমজানে মনে হয় নাকি? মনে হয় না। আপনাকে নির্দিষ্ট টাইম বলতে হবে এবং কোন তারিখে কখন হয় এটা বলতে হবে। পারলাম না। সঠিক বলতে পারলেন না। উনি দেখেন সঠিক বলতে পারলো না। এবার আসেন, আপনি একটু বলেন, শবে কদরের নামাজ কোন তারিখে হয়? প্রশ্নের উত্তরটা দেন। পারবেন? আচ্ছা, এটা উনি পারেন না। শবে কদরের নামাজ 27 রমজানে হয়। 27 রমজান ছাড়াও বিজয় রাত্রি, 20 রমজানের পর যে কোনো এক রাত্রি বিজয় রাত্রিতে হয়। 21 থেকে 30, 29 পর্যন্ত বিজয় রাত্রিতে হয়। ভাই, আপনার জন্য দুঃখিত, আমরা পুরস্কার আপনাকে দিতে পারলাম না। আসেন, আপনার প্রশ্নটা দেখি। এবার আসেন না, জানাজা নামাজ কি? আচ্ছা, ভাইয়ের জন্য প্রশ্ন একবার সহজ। জানাজা নামাজ কি? ভাই বলবেন। আপনি বলেন। রনি, আপনার নাম কি? রনি। রনি সাহেব বলেন, জানাজা নামাজ কি? ওয়াজিব। জানাজা নামাজ ওয়াজিব। আচ্ছা, উনি ভুল প্রশ্নের উত্তর দিচ্ছে, উনি জানে না। এবার মাদ্রাসা ছাত্র আছে, মাদ্রাসা ছাত্র বলে দেন, জানাজা নামাজ কি? ফরজ কিফায়া। ফরজ। আলহামদুলিল্লাহ, সবাই একটু করতালি। আমরা মুসলমান, সবাই এগুলো জানতে হবে, শিখতে হবে। জানাজা নামাজ ফরজে কাফায়া। ওকে, আরো এর সাথে উত্তর আছে। জানাজা নামাজ গ্রামবাসীর পক্ষ থেকে একজনে আদায় করলেও হয়, এক বাড়ির পক্ষ থেকে একজনে আদায় করলেও হয়। জানাজা নামাজ ফরজে কাফায়া। আচ্ছা, আসেন এবার এই মুরব্বী, আপনার বাদ কি দেখি। এবার মুরব্বীর জন্য আসছে দেখি প্রশ্ন, জানাজা নামাজ কি? এনার জন্য প্রশ্ন একটাই, এটা কি হলো? জানাজা নামাজ কি? জানাজা নামাজ কি? জানাজা নামাজ কি? সুপ্রিয় দর্শক, একই প্রশ্ন দুটো হয়ে গেছে, আন্তরিকভাবে দুঃখিত। ওনাকে আরেকটা প্রশ্ন করি। আপনি বলতে পারেন, ওনাকে একটা নবীকে নিয়ে একটা প্রশ্ন করি। আপনি বলতে পারেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসে চড়ে মেরাজে গেছিলেন? বলতে পারবেন? উনি পারতেছে না, ভুল উত্তর। একটু বলেন, আপনি মাদ্রাসা ছাত্র, বলেন।
মাদ্রাসা ছাত্রটি বলেন, আপনি দাঁড়ান, সোজাই দাঁড়ান। বোরাক। হ্যাঁ জোরে বলেন। বোরাক। জোরে 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 তালি, জোরে তালি, জোরে তালি। উনি বুরাকে চলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতে মেরাজে গেছিলেন। এবার 8ম নাম্বার প্রশ্নকারী কি পাইছে আমরা একটু দেখে নিই। আলহামদুলিল্লাহ। ফজরের সুন্নত নামাজ কখন আদায় করতে হয় আপনি বলতে পারেন? বলতে পারেন? হ্যাঁ, বলেন। ফজরের প্রথম 2 রাকাত সুন্নাত, পরে 2 রাকাত, পরে 2 ফরজ। হ্যাঁ উনি প্রশ্ন উত্তর দিতে পারেন, সঠিক উত্তর। ওনার জন্য পুরস্কার, ওনার জন্য পুরস্কার। হ্যাঁ তালি দিন না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওনার জন্য পুরস্কার। আলহামদুলিল্লাহ। এবার আসেন, এবার আমার লাস্ট প্রতিযোগিতা, লাস্ট আজান দিচ্ছে, আমরা সবাই নামাজে যাব। লাস্ট প্রতিযোগিতা হলো, প্রতিযোগীর প্রশ্ন হলো সন্তান জন্ম হলে কি করতে হয়? প্রথমে কি করতে হয়? সন্তান জন্ম হলে প্রথমে কি করতে হয়? তো আপনি কি ভাই প্রশ্ন পারেন এটা? জি, পারেন? সন্তান জন্ম হলে প্রথমে আজান দিতে হয়। আলহামদুলিল্লাহ, আজানই দিচ্ছে। সন্তান জন্ম হলে আজান দিতেছে, আপনারা করতালি দিবেন না, বলবেন আলহামদুলিল্লাহ। উনি প্রশ্নের উত্তর দিতে পারছে। এবার আমরা সবাই যারা পুরস্কার পাইছি ওনাদের পুরস্কার 1 লিটার কি সরিষার তেল, 1 লিটার সরিষার তেল, খাঁটি মধু সরিষার তেল পেজ থেকে 1 লিটার সরিষার তেল। আপনারা সবাই এনাদের জন্য দোয়া করবেন। আমরা সবাই সবাই যারা পুরস্কার পাইছেন একটু সামনে আসেন, সবাই সামনে আসেন, একটু সামনে আসেন দিকে। 10 জন ব্যক্তি একটু কাছে আসেন, 10 জন ব্যক্তি কাছে আসেন, 10 জন কাছে আসেন, 10 জন একটু কাছে আসেন। এর পুরস্কার হাতে নিয়ে কাছে আসেন, পুরস্কার হাতে নিয়ে কাছে আসেন। টুপি নিয়ে আসো, টুপি নিয়ে আসো, টুপি নিয়ে আসো। 10 জন, 10 জন, 10 জন, ওই 10 জনের দাঁড়ান এখানে যারা পুরস্কারে অংশগ্রহণ করছেন, যারা পুরস্কারে অংশগ্রহণ করছেন। 10 জন যারা পুরস্কারে অংশগ্রহণ করছেন, 20 জন না, যারা পান নাই তারা না। আর কেরা একটু এই একটু পুরস্কারটা বাড়িয়ে এলাম, উনি তুলে দেবে। উনি এলাকার অর্থ বাড়িয়ে এলাম, উনি সবার মাথায় একটা করে টুপি পরাই দেবে। একটু দূরে দাঁড়ান, আপনি একটু দূরে দাঁড়ান, একটু দাঁড়ান, দাঁড়ান। হ্যাঁ ছবিগুলো নিতেছে, হ্যাঁ আর টুপিগুলো পরাই দেন। প্রত্যেকের মাথায় টুপি পরানো হইতেছে। সবার জন্য, যারা পারছে তাদের জন্য টুপি, যারা না পারছে তাদের জন্য টুপি। 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য খাঁটি মধু সরিষার তেল পেজ থেকে আপনারা বাংলায় সার্চ দিলে পাবেন খাঁটি মধু সরিষার তেল পেজ। যে ফেসবুক পেজে ঢুকে অথবা ফেসবুকে ঢুকে সার্চ অপশনে গিয়ে বাংলায় মুখে বলবেন খাঁটি মধু সরিষার তেল পেজ আসবে। আপনারা কমেন্টস করবেন, লাইক করবেন, ফলো করবেন, শেয়ার করবেন। ভাই প্লিজ দিনের জন্য, দিন প্রচারের জন্য, আমার হেল্পের জন্য, দিনের জন্য, মুসলিমের জন্য, মুমিনের জন্য আমাকে হেল্প করবেন। আপনাদের জন্য আমি দোয়া করব। তো সবাই টুপি পরবেন, সবাই টুপি পরবেন ইনশাআল্লাহ। এবং পুরস্কারটা হাতে নেবেন। পুরস্কারটা হাতে নেওয়ার পরে সবাই আপনারা একটু বলেন, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবো, আমরা ছেলে সন্তান মাদ্রাসায় দিব, আমরা সকলকে নামাজের জন্য দাওয়াত দিব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজানের সময় হয়েছে, আমরা নামাজে যাব। আজকে এ পর্যন্তই। আগামী কোনো পর্বে দেখা হবে আপনাদের সাথে। আজ এখানে, কিন্তু এখানে শেষ না, দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো পর্বে, ঢাকা অথবা সাভার। আমি মোহাম্মদ ফজলুর রহমান মিয়া, ফেসবুক পেজ খাঁটি মধু সরিষার তেল পেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।